আজকে থেকে মূলত আমাদের ক্লায়েন্ট জার্নি স্টার্ট হবে। মানে আমরা ক্লায়েন্টের জন্য কিভাবে এটা করব, কিভাবে ওইটা করব। তো আজকে থেকে আমরা ক্লায়েন্ট বেস কাজগুলা শুরু করব। আমরা করছিলাম কিওয়ার্ড রিসার্চ। আমরা জানবো প্রথমে একটা ক্লায়েন্টের কিওয়ার্ড রিসার্চ কেন দরকার হয়, একটা ক্লায়েন্ট কিওয়ার্ড রিসার্চ করার জন্য কি কি রিকোয়ারমেন্টস নিয়ে আসে এবং আমরা কিভাবে ওই ক্লায়েন্টের জন্য কিওয়ার্ড ফাইন্ড আউট করব। তার আগে অ্যাজ ইউজুয়াল আপনাদের কোয়েশ্চেন শিটগুলো নিয়ে আসি। আমি শুধুমাত্র রিলিভেন্ট কোয়েশ্চেনগুলো নিব যা আমি গত ক্লাসে আপনাদের বুঝাইছি, বা গত ক্লাসে আমি যা যা কোয়েশ্চেন মানে যে টপিকস নিয়ে কথা বলছিলাম ওইগুলা নিয়েই আজকের ক্লাসের কোয়েশ্চেনগুলো নিব। অ্যাডভান্স কোনো কোয়েশ্চেন নিব না, তার কারণ ক্লাসের ফ্লো নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, আমি নিচ থেকে আসি অলওয়েজ। তো কিওয়ার্ড বেসিক, ওকে। তো লো কম্পিটিটিভ একটা কিওয়ার্ড র্যাঙ্ক করতে এই যে শুরু হয়ে গেছে, এগুলো অনেক পরে জানবেন। জাস্ট কিওয়ার্ড রিসার্চের জন্য ক্লায়েন্টের কি সার্চ ভলিউম কেডি মেনশন করে দিতে হয়, দেখবেন। নট অ্যাপ্লিকেবল কিওয়ার্ড আমরা নিতে পারবো, দেখবেন আজকে। কেডি 22 মানে কি 20 জন এই কিওয়ার্ড নিয়ে র্যাঙ্ক করছে? না, এটা লেভেল অফ কম্পিটিশন। ঠিক আছে, কিওয়ার্ড জেনারেটরের লিঙ্ক কোথায় দিয়েছেন ভাইয়া? কেডি এক্স্যাক্টলি কি ভাই আজকে বুঝবেন। নিশ কি বুঝতে পারি নাই। লং টেল কিওয়ার্ড যদি ক্লায়েন্ট চুজ না করে, আমি এগুলা বোঝাবো। মনে করেন একটা কোয়েশ্চেন ক্লাসের শুরুতে না হলে শেষে কাইন্ডলি একটু এই বিষয়ে বলবেন। আপনার শুরুর দিকের হার্ডওয়ার্কের প্র্যাকটিস মেথড এগুলো বলবো মাহফুজ ভাই, তবে ক্লাসে না, আমি ইনশাল্লাহ এগুলো বলবো। নিশ সিলেকশন নিয়ে একটা ক্লাস নেবেন আমাদের প্লিজ। নিশ কি, আমরা যদি নিজের প্র্যাকটিস ওয়েবসাইট খুলি, নিশ নিয়ে আমি আপনাদের একটা ভিডিও দিয়ে দিব আজকে। লং টেল কিওয়ার্ড তারা র্যাঙ্ক করা পসিবল হয় শুধু র্যাঙ্কে। ফার্স্ট কিওয়ার্ড রিসার্চ সো ইম্পর্টেন্ট ভাইয়া। ক্লাস ভিডিও রেজুলেশন 180p দিয়ে সর্বনিম্ন, তাহলে আচ্ছা ওকে। এমন কি হতে পারে যে ক্লায়েন্ট নিশের জন্য লো কম্পিটিটিভ হাই ডিমান্ড কিওয়ার্ড পাওয়া যাচ্ছে না? এগুলো জানবেন ভাই, ঠিক আছে। কিওয়ার্ড মূলত কি, একটা ওয়েবসাইটের জন্য কিভাবে কাজ করে, হাউ টু ডু ম্যানুয়াল কিওয়ার্ড রিসার্চ উইথাউট কিওয়ার্ড টুলস। ওকে, চলো। আপনাদের কোয়েশ্চেনগুলো সবগুলা ইররিলিভেন্ট হয়ে গেছে, চলেন। তো প্রথমে আমরা জানবো যে কিওয়ার্ড জিনিসটা কি। কিওয়ার্ড মানে হলো একটা বিজনেস আইডিয়া বা বিজনেস ওয়ার্ড যা লিখে মানুষ সার্চ করে। ধরে নিলাম আমার একটা ক্লায়েন্টের ওয়েবসাইট হলো জেকে, ধরে নিলাম আর কি। আমি ধরলাম আমার একটা ক্লায়েন্টের ওয়েবসাইট, কি ধরবো, ওকে ধরে নিলাম এইটা হলো আমার ওয়েবসাইট ক্লায়েন্টের, আইডিয়াল ইলেকট্রনিক্স ট্রেড লিমিটেড সফটওয়্যার ডেভেলপমেন্ট এজেন্সি। আচ্ছা, এটা অনেক টাফ হয়ে যায়। আমরা আইডিয়াল ইলেকট্রিশিয়ানস, পাইছি। ওকে, ধরে নিলাম এটা হলো আমার একটা ক্লায়েন্টের ওয়েবসাইট, সে বিজনেস করতে যাচ্ছে। ভালো করে খেয়াল করেন, এই যে বিজনেস করতে যাচ্ছে তার মাথায় যে বিজনেস প্ল্যানটা আসছে, এই প্ল্যানটাকেই বলা হয় মূলত নিশ। ঠিক আছে, নিশ নিয়ে আরও ভিডিও পেয়ে যাবেন। এখন দেখেন, আপনাদের যে কোনো ধরনের ক্লায়েন্ট আসুক, এই ক্লায়েন্টের যে বিজনেস টপিকস আছে এটা হলো নিশ, এবং ক্লায়েন্ট যে টপিকস নিয়ে গুগলে র্যাঙ্ক করতে চায় এইটা হলো কিওয়ার্ড। আবার বলছি, ক্লায়েন্ট যে টপিকস নিয়ে গুগলে র্যাঙ্ক করতে চায় এইটা হলো ক্লায়েন্টের টার্গেটেড কিওয়ার্ড। টার্গেটেড কিওয়ার্ড মানে হলো যে আমি এই কিওয়ার্ডটা নিয়ে গুগলের ফার্স্ট পেজে আসতে চাই। এখন দেখেন, ধরে নিলাম ইমার্জেন্সি ইলেকট্রিশিয়ানস লন্ডন, এই কিওয়ার্ডটা নিয়ে গুগলের ফার্স্ট পেজে ক্লায়েন্ট আসতে চায়, এটা হলো তার টার্গেটেড কিওয়ার্ড। এবং মানুষগুলা যা লিখে সার্চ করে এইটাই কিওয়ার্ড, গুগলের সার্চ বক্সে যা লিখে সার্চ করে সেটাই কিওয়ার্ড। এখন দেখেন, ক্লায়েন্ট টার্গেট করে বসে আসছে ইমার্জেন্সি ইলেকট্রিশিয়ানস লন্ডন। এখন এই কিওয়ার্ডের কি আদৌ সার্চ ভলিউম আছে কি না? এই কিওয়ার্ডটা লিখে মানুষ কি সার্চ করে গুগলে? সার্চ করলে মান্থলি কতজন মানুষ সার্চ করে? এখন মান্থলি একটা স্পেসিফিক কিওয়ার্ড লিখে যতজন মানুষ গুগলে সার্চ করে তাকে বলা হয় মান্থলি সার্চ ভলিউম। এখন হলো যে আমার একটা ক্লায়েন্টের একটা কিওয়ার্ড আছে যেটা সে র্যাঙ্ক করতে চায়, এটা টার্গেটেড কিওয়ার্ড, এবং এই টার্গেটেড কিওয়ার্ড লিখে মানুষ যতজন মানুষ মাসে সার্চ করে এটাকে বলা হয় মান্থলি সার্চ ভলিউম। এখন আমি ধরে নিলাম ক্লায়েন্টের ইমার্জেন্সি ইলেকট্রিশিয়ানস লন্ডন, এই কিওয়ার্ডটা নিয়ে ক্লায়েন্ট র্যাঙ্ক করতে চাচ্ছে, এটা টার্গেটেড কিওয়ার্ড। এখন এই কিওয়ার্ডটা সে টার্গেট করে র্যাঙ্ক করেও বসে আছে, বাট দিন শেষে দেখলো যে এই কিওয়ার্ডের কোনো সার্চ ভলিউম নাই,
অনলাইনে এই কিওয়ার্ডটা লিখে কেউ সার্চ করে না, বাট তার উদ্দেশ্য ছিল সে অনলাইন থেকে বিজনেস করবে, তার ওয়েবসাইটটা মানুষ খুঁজে পাবে, তার ওয়েবসাইট খুঁজে পাওয়ার পরে তাকে কল দিবে, তাকে হায়ার করবে, তার প্রোডাক্টটা লিখে মানুষ গুগলে সার্চ করবে, তাকে খুঁজে পাবে এবং তার প্রোডাক্টটা পারচেস করবে। বাট যদি ওই কিওয়ার্ডটা লিখে গুগলে মানুষ সার্চই না করে, তাহলে ওই কিওয়ার্ডটা টার্গেট করে ক্লায়েন্টের আহামরি কোনো লাভ হয় না। এটা গেল যে কিওয়ার্ড কি এবং টার্গেটেড কিওয়ার্ড কি। এবং দেখেন এখন ক্লায়েন্ট এমন একটা কিওয়ার্ড সিলেক্ট করছে যে কিওয়ার্ডের জন্য কম্পিটিটর যারা আছে, ধরেন আমি যে কিওয়ার্ডটা লিখে সার্চ করছি, যারা গুগলের ফার্স্ট পেজে বা SERP-তে আছে, SERP মানে হলো সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, তারা হলো আমার কম্পিটিটর। দেখা গেল আমার ক্লায়েন্ট এই কিওয়ার্ডটা নিয়ে র্যাঙ্ক করতে যাচ্ছে এবং যারা আমার কম্পিটিটর এখানে আছে তারা অনেক স্ট্রং, মানে হেভি স্ট্রং, আপনি চাইলেও তাদেরকে বিট করতে পারবেন না। এখন এই যে আপনার কম্পিটিটর আছে, এই কম্পিটিটর কতটা স্ট্রং এইটা 0 থেকে 100-এর মধ্যে কাউন্ট করে টুলস বলতে বোঝায় যারা আমাকে কিওয়ার্ড সম্পর্কে আইডিয়া দিবে, যারা কিওয়ার্ড সম্পর্কে ডাটা দিবে বা তথ্য দিবে। আরও সহজ করে বলতে একটা কিওয়ার্ডের কতগুলো সার্চ ভলিউম আছে এবং কত তার কেডি লেভেল কেডি বলতে বোঝায় যারা 10 জন র্যাঙ্ক করে আছে তাদের কম্পিটিশন লেভেল কত, তা 0 থেকে 100 পর্যন্ত কাউন্ট করা যায়। যত কম হবে তত ভালো এবং যত সার্চ ভলিউম বেশি হবে তত একটা ক্লায়েন্টের জন্য ভালো। তো ক্লায়েন্ট যখন কিওয়ার্ড রিসার্চের জন্য আসবে, ক্লায়েন্ট এসে বলবে যে হৃদয় আমি এই কিওয়ার্ডটা নিয়ে বিজনেস করতে যাচ্ছি, আমি কি বিজনেস করতে পারবো? এখন এই কিওয়ার্ডটা নিয়ে ক্লায়েন্ট বিজনেস করতে পারবে কি পারবে না এইটা সম্পর্কে আইডিয়া দেওয়ার নাম হলো কিওয়ার্ড রিসার্চ। যদি এই কিওয়ার্ড নিয়ে সে বিজনেস করতে পারে তাহলে গ্রেট, আর যদি সে কিওয়ার্ড নিয়ে বিজনেস না করতে পারে, কেন পারবে না আপনি এক্সপ্লেইন করবেন, এইটাই হলো কিওয়ার্ড রিসার্চ মেথড। এখন আপনি যখন কিওয়ার্ড সিলেক্ট করে নিছেন বা আপনার ক্লায়েন্ট কিওয়ার্ড দিয়ে দিছে, এই কিওয়ার্ডের ডাটা নির্ভর করে তার লোকেশনের উপর, ঠিক আছে? কিওয়ার্ডের ডাটা নির্ভর করে তার লোকেশনের উপর এবং তার কম্পিটিশনও নির্ভর করে তার লোকেশনের উপর। তো নর্মালি আমার ক্লায়েন্ট আসবে, আসার পরে বলবে যে হৃদয় দিস ইজ মাই কিওয়ার্ড, এখন আমি এই কিওয়ার্ডটা নিয়ে এই লোকেশনের মধ্যে র্যাঙ্ক করতে চাই, তুমি আমাকে আইডিয়া দাও যে আমি এই কিওয়ার্ডটা নিয়ে র্যাঙ্ক করতে পারবো কিনা, অথবা সে ডিরেক্টলি বলবে যে তুমি আমাকে কিওয়ার্ড রিসার্চ করে দাও। এবং এখন থেকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে একটা ক্লায়েন্টের জন্য কিওয়ার্ড রিসার্চ করা যায়। একদম বেসিক লেভেল, আমার কোনো নলেজ নাই, আমি জাস্ট এই পার্সপেক্টে কিওয়ার্ড রিসার্চ করবো আজকে, একদম জিরো বেসিক লেভেল, দেন আমি মিডিয়াম লেভেলে দেখাবো, তারপরে অ্যাডভান্স লেভেল, এই 3 ধরনের কিওয়ার্ড রিসার্চ আমি আপনাদের দেখাবো। ঠিক আছে? এতটুকু বুঝতে পারছেন? এতটুকু বুঝতে পারছেন যে কিওয়ার্ড রিসার্চ কেন করতে হয়? এখন আমরা দেখবো যে কিভাবে করতে হয়। কেমন? আপনাদের কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন সেটা কালকে করি। ওকে, তাহলে চলেন প্রথমে আমি কিওয়ার্ড রিসার্চ করার জন্য কি করব, আমি এই যে কিওয়ার্ড ধরেন ইমার্জেন্সি ইলেকট্রিশিয়ানস, এইটা হলো আমার টার্গেটেড কিওয়ার্ড। এজ এ এক্সাম্পল হিসেবে, ডোন্ট টেক সিরিয়াসলি, এজ এ এক্সাম্পল হিসেবে এইটা হলো আমার টার্গেটেড কিওয়ার্ড। আমি Ctrl+C দিয়ে প্রথম যে কাজটা করব, আমি এখানে sheet.new-তে যাব এবং আমি একটা শিট ক্রিয়েট করব। ঠিক আছে? এটা হলো ডকুমেন্ট শিট, আমি এখানে ডকুমেন্ট শিট ক্রিয়েট করব। আবার বলছি একদম বেসিক লেভেলের, আপনি চাইলে এইভাবেও সার্ভিস দিতে পারবেন ক্লায়েন্টকে। আমি লিখে দিলাম কিওয়ার্ড রিসার্চ ফর আইডিয়াল ইলেকট্রিশিয়ানস কোম্পানি। ঠিক আছে? যে কোম্পানির জন্য করবেন এই কোম্পানির জন্য। তো আমি এইখানে লিখছি মধ্যেখানে যে কিওয়ার্ড লিস্ট বা লিস্ট অফ কিওয়ার্ড, এবং আমি আগে কিওয়ার্ড লিস্টটা বের করব কিভাবে। এখন দেখেন আমার এই কিওয়ার্ড লিখে মানুষ সার্চ করে কিনা এইটা কিভাবে বুঝবো, এবং এই কিওয়ার্ডের পাশাপাশি আমার সার্ভিসের জন্য কি লিখে সার্চ করে এইটাও জানবো। ধরেন আমার কিওয়ার্ডটা হলো ইলেকট্রিশিয়ানস, ঠিক আছে? তো আমি এখানে ইলেকট্রিশিয়ানস লিখে সার্চ করব, ইলেকট্রিশিয়ানস। এখন দেখেন আমি যখন ইলেকট্রিশিয়ানস লিখলাম, লেখার পরে যখন আমি একটা স্পেস দিলাম, এখন দেখেন এইখানে আমার অনেকগুলা কিওয়ার্ড সে সিলেক্ট করছে বা কিওয়ার্ডগুলা দিছে। এই কিওয়ার্ডগুলাকে বলা হয় গুগল সাজেস্টেড কিওয়ার্ড। এবং আপনার প্রথম গোল থাকে
যে আপনি আপনার ক্লায়েন্টের কিওয়ার্ডগুলার গুগল সাজেস্টেড কিওয়ার্ড ইউজ করবেন কোনো ধরনের টুলস ছাড়া। আমরা টুলসে পড়ে যাব। এখন গুগল সাজেস্টেড কিওয়ার্ড কেন ইউজ করব? কারণ গুগল এই কিওয়ার্ডগুলার ডাটা তখনই পায় যখন গুগলে মানুষ এই কিওয়ার্ডগুলা লিখে সার্চ করে, এবং গুগল আমাকে 1 বাই 1 বলছে যে হৃদয়, তুমি যে ইলেকট্রিশিয়ান লিখে সার্চ করছো, তুমি কি এইগুলা চাচ্ছ? ইলেকট্রিশিয়ান লেসিস্টার, লেসিস্টার হলো একটা সিটি, ইলেকট্রিশিয়ান নিয়ার মি, ইলেকট্রিশিয়ানস লন্ডন, ইলেকট্রিশিয়ান উইগেন্স, ইলেকট্রিশিয়ান মেড, স্ক্রে ড্রাইভার, টুলস অ্যান্ড ক্রিট, ইলেকশন টুলস এবং গ্লাভস। এখন এইগুলার মধ্যে সবগুলা যে আমার ক্লায়েন্টের বিজনেসের সাথে রিলিভেন্ট হবে। হৃদয় ভাই, রিলিভেন্ট মানে কি? রিলিভেন্ট বলতে বোঝায় আমার ক্লায়েন্ট যে সার্ভিস দেয়, আমার ক্লায়েন্ট যে প্রোডাক্ট দেয়, এই প্রোডাক্টের সাথে যায় এমন কিওয়ার্ড। এখন দেখেন, আমার ক্লায়েন্ট হলো ইলেকট্রিশিয়ানস, তার সাথে ইলেকট্রিশিয়ানস টুলসগুলা যায় না, টুল কিটগুলা যায় না, ইলেকট্রিশিয়ান স্ক্রুড্রাইভার যায় না, ইলেকট্রিশিয়ান গ্লাভস যায় না, বাট ইলেকট্রিশিয়ান লেস্টার যায়, ইলেকট্রিশিয়ানস লন্ডন যায় এবং ইলেকট্রিশিয়ান উইগন্স যায়। এই তিনটা হলো সিটি। এখন আমি যদি ইলেকট্রিশিয়ানস লন্ডন লিখে সার্চ করি, তো এইটা হলো একটা কিওয়ার্ড যেটা আমি আপাদমস্তকে প্রাইমারিভাবে সিলেক্ট করতে পারি। আমি কন্ট্রোল সি দিয়ে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি চলে গেলাম এইখানে, যাওয়ার পরে আমি একটা কিওয়ার্ড এখানে নিলাম, নেওয়ার পরে এইখানে দেখেন আবার সে সাজেস্টেড কিওয়ার্ড দিছে ইলেকট্রিশিয়ানস লন্ডন স্যালারি। এইটা আমার সাথে যায় না। আপনি প্রথমেই এখানে দেখে নেবেন তার হোম পেজ, সে কি কি দেয়, কেন দেয় এবং কোথায় দেয়। তো আমার ইলেকট্রিশিয়ানস লন্ডন যেহেতু এটা যায় না, নিয়ার মি কিওয়ার্ডগুলো নেবেন না। কেন নেবেন না আমি পরবর্তীতে আপনাদের বোঝাবো, ঠিক আছে? কেন নেবেন না আমি পরবর্তীতে এগুলা বোঝাবো। এখন দেখেন সার্টিফাইড ইলেকট্রিশিয়ানস লন্ডন, এটা কিন্তু যায়। অনেক সময় যারা ইলেকট্রিশিয়ানস খুঁজে তারা সার্টিফাইড ইলেকট্রিশিয়ানটাও খুঁজে। তো আমি এই কিওয়ার্ডটাকেও আপাতত প্রাইমারিভাবে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। তারপরে দেখেন এই যে আমি আবার ব্যাকে যাব, ব্যাকে যাওয়ার পরে ইলেকট্রিশিয়ানস লন্ডন স্পেস দিব। এখন দেখেন আরও এখানে আসছে ইলেকট্রিশিয়ানস লন্ডন কোম্পানি, এই কিওয়ার্ডটাও যায়। তো আমি এইভাবে প্রাইমারিভাবে কিছু কিওয়ার্ড সিলেক্ট করব হলো গুগল থেকে, কন্ট্রোল সি দিয়ে কপি করব এবং আমি এখানে এনে পেস্ট করব। পেস্ট করার পরে প্রথম আমি গুগল সাজেস্টেড কিওয়ার্ড, এখানে আপনারা যতটুকু সময় পারেন আপনারা এখানে স্পেস দিয়ে দেখবেন এই যে ক্লায়েন্টের সাথে যায় কিনা। এগুলা নেওয়ার পরে কমপক্ষে 20 থেকে 30টা কিওয়ার্ড শুধুমাত্র গুগল সাজেস্টেড কিওয়ার্ড থেকে নেওয়ার ট্রাই করবেন। তারপরে আপনি চলে যাবেন এইখানে, এইখানে চলে যাওয়ার পরে একদম নিচে যাবেন, নিচে যাওয়ার পরে এই যে দেখেন এইখানে পিপল অলসো আস্ক ফর, এইখানে দেখবেন হোয়াট আর দ্য বিগেস্ট ইলেকট্রিশিয়ান কোম্পানি। এটা দেখতে পারেন যে আপনার কোম্পানির সাথে যদি যায় তাহলে এখান থেকে কোয়েশ্চেনগুলো নেবেন, এগুলো আমরা ব্লগ সেগমেন্টে পড়ে দেখব। আপনি চলে যাবেন নিচে, নিচে যাওয়ার পরে দেখেন এখানে মোর সার্চ আছে, আপনি ইলেকট্রিশিয়ান নিয়ার মি, সার্টিফাইড ইলেকট্রিশিয়ান নিয়ে নিছি, ইলেকট্রিশিয়ান নর্থ লন্ডন। আপনি চাইলে এই কিওয়ার্ডটা ওপেন ইন নিউ ট্যাবে দিতে পারেন এবং ইলেকট্রিশিয়ানস কমার্শিয়াল ইলেকট্রিশিয়ানস লন্ডন এইটাও নিতে পারেন, মানে আপনার বিজনেসের সাথে যায়। তো আমি এই কিওয়ার্ডটাও নিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করার পরে আমি এখানে এনে এটাকে পেস্ট করে দিলাম এবং এইখানে এসেও আমি এটাকে জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করে পেস্ট করে দিলাম। এই কাজটা করতে পারবেন কে কে? এতটুকু কে কে করতে পারবেন আমাকে বলেন? এতটুকু করতে পারবেন? প্রথমে আপনি ক্লায়েন্টের বিজনেস সম্পর্কে রিসার্চ করলেন, গুগল সাজেস্টেড কিওয়ার্ডের সাথে আপনার ক্লায়েন্টের বিজনেসের সাথে যায় এমন রিলিভেন্ট কিওয়ার্ডের 20টা লিস্ট করতে পারবেন না? 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা যাক, যতটুকু সময় দিবেন ততটুকু। এইটাই হলো কিওয়ার্ড রিসার্চ এবং ক্লায়েন্টের জন্য আপনারা এইটাই করবেন। এখন আপনাদের একটা অপশন দেখাইছিলাম মনে আছে? আপনি এইখানে একটা জিনিস অ্যাড করতে পারেন যে কিওয়ার্ড টাইপ, ঠিক আছে? কিওয়ার্ড টাইপ আপনারা এটা লং টেল কিওয়ার্ড না শর্ট টেল কিওয়ার্ড বুঝতে পারবেন না। ইলেকট্রিশিয়ানস লন্ডন হলো 2টা ওয়ার্ডের, তাহলে আমি এটা নিয়ে বলবো শর্ট টেল কিওয়ার্ড। সার্টিফাইড ইলেকট্রিশিয়ানস লন্ডন 3টা ওয়ার্ড আছে, আমি এটাকে লং টেল বলবো। এটা হলো 3টা ওয়ার্ড আছে, আমি লং টেল বলবো। এই সবগুলো বাকিগুলা লং টেল। এখন আমার দরকার হলো, ভালো করে খেয়াল করেন, আমার দরকার হলো আমার এই কিওয়ার্ড লিখে মান্থলি কতজন মানুষ সার্চ করে। তাহলে আমি এখানে লিখব মান্থলি সার্চ ভলিউম, ঠিক আছে? একদম বেসিক লেভেল থেকে আমি দেখাচ্ছি আপনাদের মান্থলি সার্চ ভলিউম। তো মান্থলি সার্চ ভলিউম কত জন লিখে সার্চ করে, কন্ট্রোল সি দিয়ে কপি করছি। কপি করার পরে আমি চলে যাচ্ছি আপনাদের যে টুলস আছে, আমি টুলসের লিঙ্কটা এখানে দিয়ে দিব। এটা হলো কিওয়ার্ড জেনারেটর এইচরেফস। এইচরেফস এর একটা ফ্রি কিওয়ার্ড জেনারেটর, ঠিক আছে?
ফ্রিতে কিন্তু রেস্ট্রিকেটেড থাকবে। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করার পরে আমি এখানে টুলসের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, এই শিটটা আমি আপনাদের দিয়ে দিব। তো আপনি কি করবেন, যে 20টা কিওয়ার্ড বের করছেন, এই যে দেখেন ইলেকট্রিশিয়ানস লন্ডন, কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, এইখানে যাবেন এবং কান্ট্রিটা সিলেক্ট করবেন, লোকেশন সিলেক্ট করতে পারবেন না। ইউনাইটেড স্টেট থেকে যে কান্ট্রির জন্য ক্লায়েন্ট আসছে আপনি কান্ট্রি ওয়াইজ করবেন, ঠিক আছে। ইউনাইটেড কিংডম দিলাম, ফাইন কিওয়ার্ডসে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এইখানে একটা লিস্ট আসবে, ঠিক আছে। আপনি ফাইন কিওয়ার্ডসে ক্লিক করেন, একটা লিস্ট আসবে এবং এইখান থেকে আপনি চাইলে প্রতিটা কিওয়ার্ড নিতে পারেন যেগুলা আপনার ক্লায়েন্টের সাথে যায়। আপনি ম্যানুয়ালি করবেন, ঠিক আছে, তাড়াহুড়া করবেন না। এখন দেখেন ইলেকট্রিশিয়ানস লন্ডনের জন্য কিওয়ার্ড ডিফিকাল্টি হলো 22, সার্চ ভলিউম হলো 500, ঠিক আছে। তো মান্থলি সার্চ ভলিউম আমি নিলাম 500 এবং কিওয়ার্ড ডিফিকাল্টিটা হলো 22, ঠিক আছে। কিওয়ার্ড ডিফিকাল্টি হলো 22, আমি এইটা পর্যন্ত নিলাম। নেওয়ার পরে আবার এখানে দেখব জবস ফর ইলেকট্রিশিয়ানস লন্ডন, ইমার্জেন্সি ইলেকট্রিশিয়ানস লন্ডন। এখন দেখেন এইটা কি নিতে পারি, জবস না, সে তো জব দেয় না। ইমার্জেন্সি ইলেকট্রিশিয়ানস লন্ডন এই কিওয়ার্ডটা আমি নিতে পারি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করার পরে আমি নিচের দিকে এনে এটাকে পেস্ট করলাম। এটা হলো একটা লং টেল কিওয়ার্ড, আমি এই লং টেল কিওয়ার্ডটা নিলাম। এটার মান্থলি সার্চ ভলিউম হলো 40 এবং এটার কিওয়ার্ড ডিফিকাল্টি হলো 12, ঠিক আছে। কিওয়ার্ড ডিফিকাল্টি 12। আমি আরো কিওয়ার্ড বের করব, ঠিক আছে। আমি আরো কিওয়ার্ড বের করব। এখানে দেখেন সার্টিফাইড ইলেকট্রিশিয়ানস লন্ডন, এটা আমরা নিছিলাম না একটু আগে। এখন যেহেতু এনএ পাইছেন, আপনি এনএটাকেই কপি করেন কন্ট্রোল সি দিয়ে। যদি ক্লায়েন্ট জিজ্ঞেস করে এনি মানে কি, তাহলে আপনি বলবেন এনএ মানে হলো নট অ্যাপ্লিকেবল, মানে এটার জন্য ডাটা পায় নাই। বাট আপনি যদি চান আপনি এটাকে টার্গেট করতে পারেন। ধরুন আমার সার্চ ভলিউম যত ছিল, সরি এটা সার্চ ভলিউম কত ছিল, 20। এখন আপনাদের মনে তো উসপুস শুরু হয়ে গেছে, কত হলে নিব, কেন নিব, কতটুকু নিব, এইগুলো আপনারা পড়ে জানবেন, ঠিক আছে। আগে প্রসেস দেখেন যে কিওয়ার্ড কিভাবে আসলে বের করতে হয় একটা বিজনেসের জন্য, ঠিক আছে। একটা বিজনেসের জন্য কিভাবে বের করতে হয়। এখন দেখেন লোকাল ইলেকট্রিশিয়ানস লন্ডন, আমি চাইলে এই কিওয়ার্ডটাও নিতে পারবো, কন্ট্রোল সি দিয়ে কপি করব, কপি করার পরে আমি এখানে এটাকে নিয়ে আসবো। এটাও লং টেল কিওয়ার্ড এবং এটার সার্চ ভলিউম ধরলাম আমি 50, ঠিক আছে, ধরলাম আর কি। কিওয়ার্ড ডিফিকাল্টি কত, এনে আসছে নট অ্যাপ্লিকেবল। তো আপনি এইভাবে মূলত কিওয়ার্ডগুলার প্রসেসগুলা করতে পারেন। এখন হৃদয় ভাই এগুলা কিভাবে জানবো, এখন আমি এটাকে জাস্ট এই যে দেখেন এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করছি, আমি চলে যাব আবার এইচরেফসে চলে যাওয়ার পরে আপনি এইখান থেকে জাস্ট আবার এটাকে পেস্ট করবেন, পেস্ট করার পরে ফাইন কিওয়ার্ডসে দিবেন। ফাইন কিওয়ার্ডসে দেওয়ার পরে আপনি দেখবেন যে এই কিওয়ার্ডসের জন্য কিন্তু সে আপনার কেডি দেখাবে, সার্চ ভলিউম দেখাবে এবং এই কিওয়ার্ডের জন্য আরও কিওয়ার্ড সে সাজেস্ট করে দিবে, ঠিক আছে। এই কিওয়ার্ডের জন্য সে আপনাকে আরও কিওয়ার্ড সাজেস্ট করে দিবে। আমি ধরে নিলাম আপাতত এটার চলে আসুক, আসছে। দেখেন এটার জন্য কোনো কিওয়ার্ড পায় নাই, মানে কোনো কি পায় নাই। আপনি যদি ডাটা না পায় তাহলে আপনি এখানে নো ডাটা দিয়ে দিবেন, অথবা একটা চিহ্ন এভাবে ইউজ করবেন, এইভাবে ইউজ করবেন। এখন দেখেন এইটাকে আমি একটু সুন্দর করে দিচ্ছি আপনাদের একটু বোঝার জন্য, বোল্ড করে দিচ্ছি। বোল্ড করার পরে আমি এটাকে এইভাবে কালার করে জাস্ট আমি এটাকে একটা বক্স করে দিচ্ছি এখানে, জাস্ট এই বক্স করে দিচ্ছি। বক্স করার পরে আপনি এটাকে মিডিলে নিয়ে আসতে পারবেন সবগুলা কিওয়ার্ডটাকে। জাস্ট আমি এটাকে ধরে এখান থেকে এখানে নিয়ে আসছি, ওকে জাস্ট। এখন দেখেন আপনার এইরকমভাবে উইথিন 5 মিনিটস আপনি এইরকম একটা ডাটা পাইছেন। বাট এইটা কিন্তু একটা বেসিক সেট আপ, মানে আপনি বেসিক সেট আপ করছেন। এখন আপনাকে যদি বলা হয় ক্লায়েন্টকে কোন কিওয়ার্ডটা সাজেস্ট করবেন, আপনি ইলেকট্রিশিয়ানস লন্ডন সাজেস্ট করবেন নাকি সার্টিফাইড ইলেকট্রিশিয়ানস লন্ডন, আপনি কিওয়ার্ড ডিফিকাল্টি দেখবেন এবং সার্চ ভলিউম দেখবেন, এবং এই প্রসেসটাকে বলা হয় কিওয়ার্ড রিসার্চ। এতটুকু কে কে করতে পারবেন, এতটুকু কে কে করতে পারবেন আমাকে বুঝান। ওকে, ধীরে ধীরে কনফিডেন্ট আসবে একদিনে। যাদের মাথার উপর দিয়ে যাচ্ছে বারবার দেখবেন এইগুলা, ঠিক আছে। কঠিন কিছুই না রে ভাই, জাস্ট বুঝলেই মানে হয়ে যাবে, ঠিক আছে। কঠিন কিছুই না, এই দুনিয়াতে কঠিন কিছুই না। জাস্ট আপনারা ভয় পাবেন না, ঠিক আছে, ভয় পাবেন না। যতক্ষণ পর্যন্ত না বুঝবেন আমি আছি, ঠিক আছে। দরকার বলে একটা ক্লাস 2বার নিব, তারপরও যতক্ষণ পর্যন্ত না বুঝবেন আরামসে আমাকে জিজ্ঞেস করবেন যে ভাই বুঝি নাই, ঠিক আছে। স্যার হিসেবে না, ভয় পেয়ে না যে বড় ভাই আমি বুঝি নাই, ভাই বুঝি না আমারে বুঝাই দেন। এবং যতক্ষণ পর্যন্ত না বুঝবেন আমি সবসময় আপনাদের বুঝাই দিব, ঠিক আছে।
ওকে, এখন দেখেন হৃদয় ভাই এত কম কিওয়ার্ড পাইলাম, এখন বাকি কিওয়ার্ডগুলোর জন্য কি করব? বাকি কিওয়ার্ডগুলোর জন্য কি করবেন বলে দিই। এখন তার ওয়েবসাইটে যাবেন। ওয়েবসাইটে যাওয়ার পরে সবগুলা ম্যানুয়াল সিলেক্ট করবেন। এখন আপনি তার ওয়েবসাইটের কন্টেন্টটা পড়েন। ওকে, আমি এখান থেকে কন্টেন্টটা আবার পড়ি। 24 আওয়ার ইমার্জেন্সি ইলেকট্রিশিয়ানস লন্ডন। এখন দেখেন ইফ ইউ আর এন ইলেকট্রিশিয়ান, আপনি এখানে দেখেন আইডিয়াল ইলেকট্রিশিয়ানস আছে। আপনি বড় বড় কথাগুলো পড়বেন, এই যে বড় বড় হেডলাইন দেওয়া আছে এগুলা পড়বেন। এখন আইডিয়াল ইলেকট্রিশিয়ানস তার একটা কোম্পানি নেম, তো আপনি এখান থেকে পড়ে যান, জাস্ট পড়বেন আর কি তার কোম্পানি সম্পর্কে জানার জন্য। তারপর এখানে দেখেন তার ডোমেস্টিক ইলেকট্রিশিয়ান আছে, ইলেকট্রিয়াল, কমার্শিয়াল ইলেকট্রিয়াল, ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিয়াল, টেস্টিং ইলেকট্রিয়াল। তো এই জিনিসগুলো সবগুলা কিওয়ার্ড হতে পারে না, ভালো করে খেয়াল করেন। অনেকে সার্চ করতে পারে না ডোমেস্টিক ইলেকট্রিয়াল নিয়ে, তার ওয়েবসাইটে দেখবেন কি কি কিওয়ার্ড আরও আছে। কিওয়ার্ড মানে হলো আমরা যা লিখে সার্চ করি। এখন আপনি যদি কাস্টমার হতেন কি লিখে সার্চ করবেন? নট অ্যাপ্লিকেবল মানে হলো এটার জন্য ডাটা পায় নাই খুঁজে, বলছি 2 থেকে 3 বার। ওকে, এখন দেখেন আমি এইটাকেও ছেড়ে দিলাম। এখন দেখেন ইনোভেটিভ সলিউশন অ্যান্ড আইডিয়াস অ্যামাজন ভ্যালু লোকাল ইলেকট্রিশিয়ানস ইন লন্ডন। পাইছেন না একটা কিওয়ার্ড? লোকাল ইলেকট্রিশিয়ানস একটা লন্ডন, পাইছেন না? বাট আমরা কিন্তু এটা ইউজ করে ফেলছি, ইউজ করছি না? এটার ডাটা আমরা ইউজ করছি না? এটা ডাটা কিন্তু ইউজ করছি। এখন যদি আমি আবার যাই, এখানে দেখেন এক্সপার্ট ইলেকট্রিশিয়ানস, এই জিনিসটা ইউজ করছি, ভালো করে খেয়াল করেন, ইউজ করছি। বাট এটা সম্পর্কে রিসার্চ করতে পারি না। এই সার্ভিসটা তো আমাদের ক্লায়েন্ট দেয়, এই সার্ভিসটা ক্লায়েন্ট দেয় না। এইভাবে ভাই জাস্ট নিজে নিজে বোঝার ট্রাই করবেন, টাইম স্পেন্ড করবেন। জাস্ট এখানে গেলাম, আমি যাওয়ার পরে আমি নিলাম এক্সপার্ট ইলেকট্রিশিয়ানস, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পরে আমি আবার সেই সেম প্রসেসে গেলাম, পেস্ট করলাম। পেস্ট করার পরে দেখেন এক্সপার্ট ইলেকট্রিশিয়ান, স্যালারি, রিভিউ, লোকেশন, হেড অফিস, না এগুলো যায় না। আমি জাস্ট চলে যাব আমার টুলসে, ঠিক আছে? আমার টুলসে চলে যাব। টুলসে যাওয়ার পরে আমি এখানে দিলাম ফাইন্ড কিওয়ার্ডস, দেখি এইটা লিখে কেউ সার্চ করে কিনা। আপনি ভেরিয়েশন পাবেন, জাস্ট মনে রাখবেন আমাকে শুধুমাত্র রিলিভেন্ট কিওয়ার্ডগুলাই পিক করতে হবে। জাস্ট এইটা দেখেন, এক্সপার্ট ইলেকট্রিশিয়ান লুটন আছে, এটার সার্চ ভলিউম আছে 10, আমি এইটাও নিব, ঠিক আছে? 0 থেকে 10 হোক সমস্যা নাই। আমি এক্সপার্ট ইলেকট্রিশিয়ানস লুটন এই কিওয়ার্ডটা নিব, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পরে আমি এটাকে এখানে এনে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে এটা হলো একটা লং টেল কিওয়ার্ড, এটার সার্চ ভলিউম আমি ধরে নিলাম 10 এবং এটার কিওয়ার্ড ডিফিকাল্টি এনএ। এনএ জিনিসটা মানে হলো নট অ্যাপ্লিকেবল, অথবা এইটার বাংলা মানে হলো এই কিওয়ার্ডের জন্য এই টুলসটা ডাটা পায় নাই, কেডির ডাটাটা পায় নাই, বাট সার্চ ভলিউমের পাইছে। আপনি যেটা পাবেন এটা নিয়ে আসবেন। তারপরে আবার নিচে যান, এই যে দেখেন 24 আওয়ার ইমার্জেন্সি ইলেকট্রিশিয়ান, আরও একটা কিওয়ার্ড পাইছেন এখানে, ইমার্জেন্সি ইলেকট্রিশিয়ানস লন্ডন। চলেন আমরা ইমার্জেন্সি ইলেকট্রিশিয়ানস কন্ট্রোল সি দিয়ে কপি করি। কপি করার পরে আমি এইখানে চলে আসি, কন্ট্রোল সি দিয়ে কপি করে দেন পেস্ট করছি। ফাইন্ড কিওয়ার্ডস, লোকেশন ঠিক করে নিলাম। আবার আমি ফাইন্ড কিওয়ার্ডসে যাচ্ছি। এখন বারবার যে ট্রাই করতেছি এখানে ভেরিফিকেশন আসবে, আপনারা অন্য একটা ইমেল দিয়ে ট্রাই করবেন অথবা একটু পরে। এখন দেখছেন, এইটা হলো অনেকটা গেমের মতো মনে করেন। কতগুলা ভালো কিওয়ার্ড পাইছি না? সবগুলার কিওয়ার্ড ডিফিকাল্টি দেখেন, কতগুলা ভালো কিওয়ার্ড পাইছি না? জাস্ট দেখলেই খুশি হয়ে যায় না চোখগুলা দেখলে খুশি হয়ে যায় না? আমি সবগুলা কিওয়ার্ড নিব, ঠিক আছে? সবগুলা কিওয়ার্ড নিব। ইমার্জেন্সি ইলেকট্রিশিয়ানস কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এটা গেমের মতো ভাই নিবেন, স্ট্রেস না, কোনো কাজে স্ট্রেস নেবেন না। ইমার্জেন্সি ইলেকট্রিশিয়ানস কিওয়ার্ড ডিফিকাল্টি 0, 4.3K, ঠিক আছে? 0 4.3K মানে 4300 সার্চ ভলিউম, আর এটার হলো 0। তারপরে যদি আমি এখানে প্রতিটা কিওয়ার্ডের নেই, ধরেন ইমার্জেন্সি ইলেকট্রিশিয়ানস নিয়ার মিটা নিলাম। ওকে, আমি নিয়ার মির কিওয়ার্ডটা আপাতত কি করছি, ইমার্জেন্সি ইলেকট্রিশিয়ান লন্ডন, কন্ট্রোল সি দিয়ে কপি করছি। কপি করার পরে আমি এখানে পেস্ট করে দিচ্ছি। এটার সার্চ ভলিউম হলো কত? সার্চ ভলিউম 600, কিওয়ার্ড ডিফিকাল্টি 12, 600 অ্যান্ড কিওয়ার্ড ডিফিকাল্টি হলো 12। তারপরে আপনি আবার দেখেন ইমার্জেন্সি ইলেকট্রিশিয়ান ব্রিস্টল একটা সিটির নাম, সমস্যা নেই, আমাদের ওয়েবসাইটের সাথে যায়। এটার সার্চ ভলিউম হলো আপনার 0 এবং সার্চ ভলিউম 400, কিওয়ার্ড ডিফিকাল্টি 0। দেন আবার যাব, ঠিক আছে? আবার যাব ইমার্জেন্সি ইলেকট্রিশিয়ানস লিভারপুল, ব্রাইটন, বার্মিংহাম, অক্সফোর্ড, ঠিক আছে? আমি সবগুলোই আপনাদের তাড়াহুড়া করার জন্য আমি নিয়ে যাচ্ছি, কন্ট্রোল সি দিয়ে কপি করছি। কপি করার পরে আমি এই পাশে একটু দূরে এনে পেস্ট করে দিচ্ছি যাতে আমি পরবর্তীতে নিতে পারি। জাস্ট এইটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করছি। কপি করার পরে আমি এই কিওয়ার্ডের লিস্টে এখানে দিয়ে দিচ্ছি। আপনারা 1 বাই 1 আনতে পারেন। জাস্ট আমি এটা ডিফিকাল্টি আছে, ডিফিকাল্টিটা হলো কন্ট্রোল সি দিয়ে কপি করছি।
কপি করার পরে আমি এখানে এটাকে পেস্ট করে দিচ্ছি, ডিফিকাল্টির জায়গায় ডিফিকাল্টি, তারপরে এখানে হলো আপনার সার্চ ভলিউম, কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি সার্চ ভলিউমটা এখানে পেস্ট করে দিচ্ছি। এখন দেখেন আপনি এই যে ডাটাগুলো পেলেন, এই ডাটাগুলো আপনি এইখানে মূলত সাজায় রেখে দিলেন, ঠিক আছে, ডাটাগুলো মূলত সাজায় রেখে দিলেন। এখন এইটাকে আপনি আবার কিভাবে সুন্দর করবেন, এই শিটটাকে জাস্ট এইখানে যাবেন, যাওয়ার পরে এই যে দেখেন এখান থেকে আপনি একটা ফন্ট সিলেক্ট করেন, ধরো আমি লেক্সেন সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আপনি এইখানে তার কি কমাই নিলেন, এই যে দেখেন কমাই নিলেন, অথবা আপনি এই যে এখান থেকে জাস্ট আপনার যে ফন্টগুলো আছে লেক্সেন্ট নিলেন, নেওয়ার পরে এখন কোনগুলো লং টেল আপনি লং টেল সিলেক্ট করলেন, ঠিক আছে, লং টেল পর্যন্ত সিলেক্ট করলেন। দেন মান্থলি সার্চ ভলিউমটাকে আপনি মধ্যেখানে নিয়ে আসার ফর্মুলা হলো এইখানে ক্লিক করবেন, সেন্টারে কিওয়ার্ড টাইপটাকে এখানে সিলেক্ট করবেন, জাস্ট এটাকে এখানে মধ্যেখানে নিয়ে আসবেন, কিওয়ার্ড ডিফিকাল্টিটা জাস্ট আপনি এইভাবে সিলেক্ট করে এইখান অবধি নিয়ে আসবেন, জাস্ট ডান। তারপরেও দেখেন আপনাকে অনেকগুলা কিওয়ার্ড আরও নিচে সিলেক্ট করছে যার সার্চ ভলিউম আছে বাট যার কেডি নাই। আপনি কি করবেন, আরও ভালো করে এইগুলাকে জাস্ট দেখেন এখানে জাস্ট যতটুকু আছে আপনি কপি করেন, ঠিক আছে, ধরেন আমি এখান থেকে আরও 20টা কিওয়ার্ড কপি করলাম, পরবর্তীতে দেখব, ঠিক আছে, কন্ট্রোল সি দিয়ে কপি করব, কপি করার পরে আমি পরবর্তীতে দেখবো, আমি জাস্ট এইখানে এনে এটাকে পেস্ট করে দিচ্ছি, কিওয়ার্ডের জায়গায় আমি কিওয়ার্ডগুলো রেখে দিচ্ছি, মাথার উপর দিয়ে গেলে পরবর্তীতে দেখবেন ভিডিওগুলো, ঠিক আছে, জাস্ট আমি কিওয়ার্ডের জায়গায় কিওয়ার্ডগুলো পেস্ট করে রেখে দিচ্ছি, এবং আমার এখানে যে সার্চ ভলিউম আছে এই সার্চ ভলিউমটা রেখে দিচ্ছি এখানে, ঠিক আছে, যে সার্চ ভলিউম আছে এই সার্চ ভলিউমটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি এখানে জাস্ট সার্চ ভলিউমটাকে পেস্ট করে দিচ্ছি, জাস্ট আমার সার্চ ভলিউম পেস্ট। এখন আমার যেগুলা কিওয়ার্ড দরকার নাই আমি এগুলাকে জাস্ট এখান থেকে রিমুভ করে দিচ্ছি, কেমন, এগুলা তো আমাদের ড্রাফটের মতো, আপনারা একটু নিচে পেস্ট করবেন, জাস্ট ড্রাফটে রেখে এগুলাকে পরবর্তীতে আমি জাস্ট রিমুভ করে দেবো এখান থেকে, ঠিক আছে, আমি জাস্ট যেগুলো দরকার নেই এগুলাকে আমি, যেগুলো আমি নিয়ে আসছি এগুলাকে আমি কি করে দেবো। এখন দেখেন এখানে ডেট দেখাচ্ছে আপনাদের, ডেট জিনিসটা আমি আপনাদের বুঝাই দিচ্ছি, একটু ওয়েট করেন, ঠিক আছে, ডেট জিনিসটা আমি বুঝাই দিচ্ছি আপনাদের। ওকে, এই যে দেখেন আমি রিমুভ করে দিছি। এখন দেখেন আমার এইখানে সার্চ ভলিউম পর্যন্ত আছে, ঠিক আছে, সার্চ ভলিউম পর্যন্ত আছে, বাট এখানে কিওয়ার্ড ডিফিকাল্টি নাই। এখন দেখেন আমি যখন স্ক্রল করতেছি তখন আমার এই জিনিসটা সরে যাচ্ছে, তো আপনি কি করবেন, এই পুরো জিনিসটাকে এখানে ধরবেন, ধরার পরে এতটুকু এনে এই জিনিসগুলোকে উপরে তুলে নেবেন, কন্ট্রোল এক্স দিয়ে আমি কন্ট্রোল জেড দিয়ে আমি এইখানে পেস্ট করে উপরে তুলে নিচ্ছি, তারপরে এই জিনিসটাকে এখানে ধরে এটাকে জাস্ট ভিউয়ে যাবেন, ফ্রিজ করে দেবেন একটা রো, জাস্ট ডান। এতটুকু করার পরে আপনি দেখেন এখন আমার এখানে কিন্তু সব জিনিসগুলাই আছে, শুধুমাত্র কিওয়ার্ড ডিফিকাল্টি নাই। তাহলে আমাকে কি করতে হবে, কিওয়ার্ড ডিফিকাল্টি বের করতে হবে। কিওয়ার্ড ডিফিকাল্টি বের করার জন্য কি করবেন, এই যে দেখেন কন্ট্রোল সি দিয়ে কপি করলেন, যে কিওয়ার্ড ডিফিকাল্টি নাই এইটা নেওয়ার পরে আপনি জাস্ট এইখান থেকে আবার এইখানে জাস্ট এই কিওয়ার্ডটা নিয়ে পেস্ট করে দিবেন, আপনার কিওয়ার্ড ডিফিকাল্টিটা সে বের করে দিয়ে দিবে। জাস্ট ফাইন কিওয়ার্ডে ক্লিক করেন, ক্লিক করার পরে আপনার এখানে এইটার কিওয়ার্ড ডিফিকাল্টিও চলে আসবে। দেখেন কিওয়ার্ড ডিফিকাল্টি 0, তো আপনি 1 বাই 1 প্রতিটা কিওয়ার্ডে বের করতে পারেন উইথাউট এনি পেইড টুলস। দেখেন আপনাদের প্রথম ক্লাস, উইথাউট এনি পেইড টুলস আপনারা চাইলে 50টা কিওয়ার্ড বের করতে পারবেন না, 50টা কিওয়ার্ড বের করতে পারবেন না, 50টা কিওয়ার্ড বের করতে পারবেন, এবং এইটাই হলো প্রসেস। এখন আপনি কিওয়ার্ড এলোপাথারি বের করছেন, আপনাকে রিচেক করতে হবে না, রিচেক করতে হবে না, রিচেক মানে বুঝেন, আপনি জাস্ট এখানে চেক করবেন না আপনার বিজনেসের সাথে যায় কিনা প্রতিটা কিওয়ার্ড। এখন ইলেকট্রিশিয়ানস লন্ডন আমার ক্লায়েন্ট হলো, আপনি মাথায় নিয়ে রাখবেন যে আপনার ক্লায়েন্ট কি সার্ভিস দেয়, ঠিক আছে, আপনার ক্লায়েন্ট কি সার্ভিস দেয়, এখন ইলেকট্রিশিয়ানস লন্ডন, সেই ইলেকট্রিশিয়ানস। এখন দেখেন আপনার সাথে আপনি জাস্ট পড়ে দেখবেন এই কিওয়ার্ডগুলো তার সাথে যায় কিনা, ঠিক আছে, যায় কিনা। ইমার্জেন্সি ইলেকট্রিশিয়ানস ওয়ার্কিং, এই যে দেখেন ইমার্জেন্সি ইলেকট্রিশিয়ানস ওয়ার্কিং, এই কিওয়ার্ডটা মনে হচ্ছে আমার সাথে যায় না, জাস্ট আমি এটাকে নিব, নেওয়ার পর এটাকে আমি ডিলিট করে দিব, যে কিওয়ার্ডটা আমার দরকার নাই আমি এটা ডিলিট করে দিব। ইন ব্রিস্টলস টর্কি ইলেকট্রিশিয়ান নিয়ার মি, নিউ ইয়র্ক, এডেনবার্গ, চেলসি, হরিগেট, ওয়ালফোর্ড, রিডিং, কস্ট, এই যে দেখেন কস্ট আসে। ইমার্জেন্সি ইলেকট্রিশিয়ান স্টক অন ট্রেন্ড, এটা যায় না, তো যেটা যায় না আপনি এটাকে রিমুভ করে দিবেন। প্রথম ক্লাস কোনটা যায় কোনটা যায় না এগুলা এখন বুঝতে হবে না, জাস্ট এতটুকু মেক শিওর করেন আপনি কিওয়ার্ডগুলোকে বের তো করতে পারবেন, কোনগুলা বাদ দিব, কোনগুলা সাজেস্ট করব, কেডি কত রাখবো, সার্চ ভলিউম কত দিব, এগুলো অনেক পরে আসবে। জাস্ট একটা ক্লায়েন্ট যদি রিকোয়ারমেন্টস দেয় আপনারা এই প্রসেসে কিওয়ার্ড বের করতে পারবেন,
যারা আজকে প্রথম কিওয়ার্ড রিসার্চ দেখছেন, কঠিন রে ভাই, এসইও এর চেয়ে কঠিন না, এই জিনিসটাই জাস্ট ডাটা বুঝতে হবে। এখন বলেন তো আপনারা কেমন ক্লায়েন্টকে কোনটা সিলেক্ট করবেন? নর্মালি যদি সিলেক্ট করে আমরা কি বলবো, যেটার কেডি কম আছে, যেটার সার্চ ভলিউম বেশি আছে, তুমি এইটা নাও। এখন ক্লায়েন্টকে কনভিন্স করবেন কিভাবে, এগুলো আমরা পরবর্তী ক্লাসগুলোতে জানবো। কেমন? তো এটা হলো একটা কিওয়ার্ডের জন্য কিভাবে কিওয়ার্ড বের করবেন, ঠিক আছে? একটা কিওয়ার্ডের জন্য আপনারা কিভাবে কিওয়ার্ড বের করবেন, আর ইনশাল্লাহ আপনাদের বুঝতে সমস্যা হবে না, জাস্ট ক্লাসগুলো রিকেপ করবেন। ভাই এবং বোন বলে বলতেছি, ভাই কষ্ট হবে, বুঝবেন না, প্যারা লাগবে, মন বসবে না, ইচ্ছা হবে না ভাই এটা আমার জন্য না, বাট অনেস্টলি যদি শেষ পর্যন্ত ধরে থাকেন, যদি ধরে রাখেন শেষ পর্যন্ত, দেখবেন এইটা আপনাকে একটা ভালো ইনকাম সোর্সের ব্যবস্থা করে দিবে, ঠিক আছে? জাস্ট কিপ ফোকাস অন ক্লাস। আমি কি বলি, অন্য কে কি বলে ভাই ভুলে যান, ঠিক আছে? অন্য কে কি কোয়েশ্চেন করেন ভুলে যান, জাস্ট আমি যেটাতে ফোকাস করি এইটাতে ফোকাস করেন। আপনাদের আমি একদম নর্মাল থেকে একদম এক্সপার্ট পর্যন্ত নিয়ে যাব, এইটা আমার দায়িত্ব। লাগুক 2 3 4 5 6 মাস, 1 বছর লাগুক, আমি আপনাদের শেষ পর্যন্ত নিয়ে যাব। বুঝাইতে পারছি? এখন যেগুলা রিলিভেন্ট না হয় এগুলো আপনারা কিভাবে বাদ দিবেন আমরা পরবর্তী ক্লাসে জানবো, ঠিক আছে? যেগুলা রিলিভেন্ট না, কিভাবে আপনি রিলিভেন্সি বাদ দিবেন আমরা পরবর্তীতে জানবো। ঠিক আছে, ওকে ইনশাল্লাহ। কি করবেন, আর আপনাদের নেক্সট ক্লাস হবে, এতটুকু করেন, এতটুকু বের করতে পারবেন, লং টেল কিওয়ার্ড, শর্ট টেল কিওয়ার্ড। নেক্সট ক্লাস আমরা জানবো যে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিভাবে কিওয়ার্ড সিলেক্ট করব, ঠিক আছে? এক বা একাধিক পেজের জন্য কিভাবে সিলেক্ট করব, ঠিক আছে? এখন অনেক কোয়েশন আছে না, আপনাদের কোয়েশনগুলো নিতে পারবো না, ঠিক আছে? কোয়েশনগুলো নিতে পারবো না। আপনাদের যে কোয়েশন শিট আছে আপনারা কোয়েশন শিটে কোয়েশন করেন, ঠিক আছে? ইমন ভাই স্পেসিফিক লোকেশন সিলেক্ট করতে পারবেন না, কান্ট্রি সিলেক্ট করা যায়, ঠিক আছে? আমরা লোকাল এসইও কিওয়ার্ড রিসার্চ যখন দেখব তখন আপনাদের দেখাবো। জাস্ট প্রসেসে মন দেন, আর যদি প্রসেস আপনি আগে থেকে জেনে থাকেন তাহলে তো আলহামদুলিল্লাহ, জাস্ট ক্লাসগুলোকে উপরে উপরে ফলো করেন, কারণ যারা জানেন না একদম বেসিক থেকে আমার তাদেরকে নিয়েই যেতে হবে, ঠিক আছে? এটা হলো কোয়েশন শিট, এখানে কোয়েশন করবেন। আর আমি এখন কি করব আর কি, আমার ইফতারের সময় হয়ে যাচ্ছে, আমাকে ইফতার রেডি করতে হবে। ইনশাল্লাহ আগামী মানে নেক্সট ক্লাসে আপনাদের 11টার সময় ক্লাস হয়। এখনও জিজ্ঞেস করেন কয়টার দিকে ক্লাস হয়, আবার বলে দিচ্ছি 11টায় ক্লাস হলে আমি 10-15 মিনিট আগেই ক্লাসের লিঙ্ক দিয়ে দিই, বা আমি নিজে 10-15 মিনিট আগে চলে আসি, কেমন? সো এটা ট্রাই করেন আমি যেভাবে করছি এই কিওয়ার্ডগুলো নিয়ে নিজে নিজে প্র্যাকটিস করতে, ঠিক আছে? ওকে, সবাই ভালো থাকেন। কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন সেটা করবেন। নর্মালি কোনো কোয়েশ্চেন আছে? কেডি আরও বলবো? ইস্তিয়াক ভাই অনেক সহজ করে বলছি, রিকিপ করে যদি না বোঝেন কোয়েশ্চেন শিটে রাখবেন, কালকে কেডিটা বুঝাই দিব। কেডি মানে হলো কম্পিটিশন লেভেল। হ্যাঁ আপনারা এইভাবে প্র্যাকটিস করেন, ঠিক আছে? দিয়ে দিব, একটু পরে দিয়ে দিব, ঠিক আছে? কি রে ভাই, আপনাদের আসলে এই জন্যই কোয়েশ্চেনগুলো নেই না, ঠিক আছে? বাদ গেল কেন বলছি, ঠিক আছে? কেডিগুলা কেন বাদ গেল বলছি। কোয়েশ্চেন শিটে কোয়েশ্চেন করে, কেমন? তবে আজকের শুধুমাত্র আজকের টপিকস নিয়ে আপনাদের এই শিটটা আমি আপনাদের ক্লাসরুমে দিয়ে দেবো, ঠিক আছে? ক্লাসরুমে দিয়ে দেবো, এবং এইখানে টুলসের নামটা লেখা আছে। আগে একবার দেখে নিয়েন, মনে ভিডিও দেখে দেখে প্র্যাকটিস করে না, আগে একবার দেখে নিজে নিজে ট্রাই করবেন, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফিজ।